বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরোটা তো অনেক ধরনের খেয়েছেন, তবে আজকের এই পরোটা একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আজকের এই পরোটাটি কিন্তু একদমই ভিন্ন স্বাদের এবং ভিন্নভাবে তৈরি করব। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই পরোটাটি একবার আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু এটার ফ্যান হয়ে যাবে। এটা খেতে এতটাই বেশি টেস্টি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পরোটা তৈরি করার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে 1/3 কাপ পরিমাণে কুসুম গরম পানি। অবশ্যই এখানে কুসুম গরম পানিটাকে ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন দিয়ে দিব এর মধ্যে প্রায় 1/2 টেবিল স্পুন পরিমাণে ইস্ট। আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি। চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার জন্য কিন্তু এই পরোটাটা খেতে অনেক ভালো লাগবে। আর ইস্টের যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু আর লাগবে না। সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 কাপ পরিমাণে ময়দা। তবে হাতের কাছে ময়দা না থাকলে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই পরোটাটা তৈরি করতে পারেন। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে কালো জিরা। আর অবশ্যই কালো জিরাটা কিন্তু এখানে স্কিপ করা যাবে না। কালো জিরা দেওয়ার জন্য কিন্তু এই পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর অল্প অল্প কুসুম গরম পানি অ্যাড করে খুব সুন্দরভাবে এই খামিটাকে মাখিয়ে নিব। এই খামিটাকে অর্থাৎ এই ডোটাকে কোনোভাবে কিন্তু অতিরিক্ত শক্ত করা যাবে না। এটাকে একটু সফট করে তৈরি করতে হবে। হাতের মধ্যে খুব বেশি একটা লেগে আসছিল, এর জন্য আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। যতটা ভালোভাবে এটাকে মাখা হবে ততই কিন্তু আপনার পরোটাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। এটাকে খুব ভালোভাবে মাখার পর প্রায় 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখেছিলাম। 30 মিনিটের মধ্যে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে আবারও একটু তেল লাগিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। আমি এখানে 2 ধরনের ধনিয়া পাতা কুচি নিয়েছি, তবে আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন। হাতের কাছে যেটা থাকে সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখন ধনিয়া পাতা কুচি দেওয়ার পর খুব ভালোভাবে এই ডোটার সাথে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ধনিয়া পাতা কুচিটা এই খামির সাথে মিক্স হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে এই খামিটাকে আমি মেখে নিয়েছি। এখন একটু লম্বা করে এটাকে কেটে নিচ্ছি। অর্থাৎ এই খামিটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। আমি এই সম্পূর্ণ খামিটা দিয়ে 2টা পরোটা তৈরি করব। তবে আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু 3টাও তৈরি করে নিতে পারেন। তবে এই পরোটাটা চেষ্টা করবেন একটু মোটা করে তৈরি করার জন্য, এতে করে খেতে ভালো লাগবে। এখন আমি একটা অংশ নিয়ে একটু রুটির মতো করে বেলে নিচ্ছি। একটু বড় এবং একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে একটু এই রুটিটাকে কেটে নিচ্ছি। এরপর রুটিটার উপরে কিন্তু আমি খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। এরপর সবগুলো এই কাটা অংশ একসাথে করে নিচ্ছি আর আবারও কিন্তু এর মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার ময়দা ব্যবহার করা যাবে না। এখানে হাতের মধ্যে তেল লাগিয়ে এটাকে যতটা সম্ভব টেনে টেনে লম্বা এবং চিকন করে নিতে হবে। আমি যতটা সম্ভব এটাকে কিন্তু টেনে টেনে লম্বা এবং চিকন করে নিয়েছি। এখন হাতের সাহায্যে এটাকে একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এই রুটিটাকে অর্থাৎ এই পরোটাটাকে আমি কিভাবে করে তৈরি করে নিচ্ছি। এখন এটাকে 2 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে একটা পরোটা শেপ দিয়ে নিচ্ছি। এই খামিটা যেহেতু অনেক বেশি সফট, এর জন্য কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা শেপ দেওয়া যাবে। এখন পরোটাটাকে ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। যখন হালকা একটা কালার চলে আসবে ঠিক তখন এটার মধ্যে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে এটাকে আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তবে আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা চাইলে কিন্তু এই পরোটাটাকে শুধু তেল দিয়েও ভেজে নিতে পারেন, অথবা এখানে চাইলে কিন্তু বাটারটাও ব্যবহার করা যেতে পারে। এতে করে খেতে আরও বেশি টেস্টি হবে।
আশা করি দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে। আর মাশাআল্লাহ পরোটাটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর অনেক বেশি টেস্টি হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একবার হলো এই পরোটাটা বাসায় ট্রাই করবেন। আপনারা যদি একবার বাসায় তৈরি করেন আপনারা নিজেরাই কিন্তু বলবেন কেন আগে এই রেসিপি জানলাম না। খেতে এতটা বেশি টেস্টি হয়ে থাকে। এই পরোটাটা খেতে এতটা বেশি টেস্টি আর এতটা বেশি ফ্লেভারফুল যে আপনি না খেলে কিন্তু এটা বুঝতেই পারবেন না। আর অনেক বেশি সফট এবং ফ্লাফি। তো আজকে এই পর্যায়ে ভিডিওটি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।